হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো স্টুডেন্ট ফুড কার্ট, নিউ শোরুম আর স্বপ্নে কি কি অফার চলতেছে আর অফার থেকে কি কি কিনলাম আজকে এটাই তোমাদেরকে শেয়ার করব। সবার ফার্স্টে চলে যাই স্টুডেন্ট ফুড কার্টে। জয়দেবপুরে আমার দেখা মতে হচ্ছে গিয়ে এটাই মেবি ফার্স্ট স্টুডেন্টদের ফুড কার্ট। তো আমি জয়দেবপুর আর আগে কখনো দেখি নাই ফুড কার্ট দিতে স্টুডেন্টদের বেসিক্যালি। তো ওরা হচ্ছে এইচএসসি দিছে। ২ ফ্রেন্ড মিলে হচ্ছে গিয়ে এই ফুচকার দোকানটা দেয়। আর গ্রুপে দেখার পরে হচ্ছে গিয়ে আমি চলে যাই, যেহেতু স্টুডেন্টরা দিছে। তো স্বাভাবিক আমাদের যে ইন্সপায়ার করা উচিত তাদেরকে। ঢাকায় অনেক স্টুডেন্টদের এরকম ফুড কার্ট দেওয়া দেখলেও জয়দেবপুরে কিন্তু আমি দেখি নাই। আমি ওদেরকেই ১ম দেখলাম। ওরা হচ্ছে রাজবাড়ীতে একদম মহিলা কলেজের অপোজিটেই হচ্ছে ওদের ফুড কার্টটা দিছে। তো আমার বেসিক্যালি ভালোই লাগছে ওদের ফুচকা। মাত্র নতুন ওরা হচ্ছে শুরু করছে। ওদের ফুচকাটা বেশি মানে ওরা বাসায় বানাইছে, তো এর জন্য হচ্ছে গিয়ে অনেক ক্রিসপি ছিল। বেসিক্যালি দেখা যায় যে নরমালি দোকানে বা হচ্ছে গিয়ে যারা রাস্তায় বেচে দেখা যায় ওরা কিনাটা হচ্ছে গিয়ে জাস্ট ভেজে দিয়ে দেয় বা কিনা ফুচকা নিয়ে এসে দেয়, যার জন্য অনেক শক্ত থাকে। আর ওরা অনেক হাইজিন মেইনটেইন করে হচ্ছে গিয়ে ফুচকা বানায়। কয়েকজনকে আমি পার্সেলও নিতে দেখছি। আমি নাগা ফুচকাটা নিয়েছিলাম। ওইদিন হচ্ছে সবকিছু এভেইলেবল ছিল না। তো নেক্সট টাইমে দই ফুচকাটা অবশ্যই ট্রাই করব। কারণ ওদের ফুচকাটা আমার ভালো লাগছে। আর সবাইকে সাজেস্ট করব যেন ওদের ফুচকাটা ট্রাই করেন আপনারা। তারপরে আমরা আমাদের কিছু স্ন্যাপ নিলাম। রাস্তায় যাচ্ছিলাম, দেখলাম যে একটা নতুন দোকান। আগে দেখি নাই এটা। তো যাওয়ার পরে একটু ঢুকলাম যে দেখি যে কি, কি কালেকশন আছে। ২ টা ড্রেস দেখছিলাম, ২ টাই আমার ভালো লাগছে। একটা কিনেছিলাম। দেখি আপনারা বলতে পারেন কিনা আমি কোন ড্রেসটা কিনছি। তারপর স্বপ্নে চলে গিয়েছিলাম কমফোর্টার দেখার জন্য। তো কমফোর্টার চুজ হয় নাই, কালেকশন ছিল না। তো আমাকে বলছিল পরের দিন বিকালে যাইতে। তারপর আমি আবার মোমো খাইতে বইসা পড়ি। ওই দোকানের নাম হচ্ছে টোকইও। বাট হচ্ছে গিয়ে আমি মোমো খাওয়ার এক্সাইটমেন্টে আমি ওই রেস্টুরেন্টের ভিডিওস নিতেই ভুলে গেছি। শুধু গেছি, মোমোসের পিকচার্স তুলছি, নিজের পিকচার্স তুলছি, পরে বাসায় চলে আসছি। পরের দিন আমি কমফোর্টারে আরো কালেকশন আসবে এটা জানার পর আবার গিয়েছি যাতে আমি কিনতে পারি। কারণ আগের দিন আমার প্রিন্টগুলো ভালো লাগে নাই। বাট যাওয়ার পরে দেখি যে ওদের কালেকশন আসেই নাই। তো যাই হোক, আমি ওখান থেকেই যেকোনো একটা নিয়ে নিছি। কারণ কি করব আর, ওদের কালেকশন আর আসতেছে না। যেহেতু অফারে ১,০০০ ছিল। আমার কাছে এটা রিজনেবল মনে হইছে, যার জন্য আমি এটা নেওয়াটা প্রয়োজন মনে করছি। তারপর এখানে ওদের অনেক কিছুতে হচ্ছে গিয়ে অফার চলতেছিল। তো ঐদিন আমার বেশি কিছু কিনা হয় নাই। শুধু কমফোর্টারটাই কেনা হইছে। আমি আমার বোনকে বলছি যে, "একটু মোমোজের ভিডিও কর।" কারণ আমরা মোমোস অর্ডার করছিলাম। বাট ও ভুলে আমাকে ভিডিও করতেছিল। মানে কি আর বলব? তো ওকে আমি মোবাইল দিছিলাম যে একটু ভিডিও করার জন্য। কি যে ঘোড়ার ডিম ভিডিও করলো এদিক ওদিক। তো ওকে পরে আমি কমফোর্টার ধরায় লাইনে দাঁড় করায় দিছি যে, "তুই লাইনে দাঁড়ায় থাক, আমি একটু ভিডিওস নেই।" তো পরে হচ্ছে গিয়ে আমি একটু ঘুরে, ঘুরে এদিকে ভিডিওস নিচ্ছি। বাট মোমোস তো হওয়ার নামই নাই। শেষই হইতেছিল না মোমোস। তো পরে ফাইনালি হচ্ছে গিয়ে উনার কুক করা হইছে। পরে হচ্ছে গিয়ে উনি প্যাকেজিং করে দিচ্ছিল। আবার বলতেছিল, "ভিডিও কইরেন না, আমাদের ম্যানেজমেন্টের না নিষেধ আছে।" কে শুনে কার কথা? আমি আমার মতো ভিডিও করে গেছি। উনি হচ্ছে গিয়ে প্যাক করতেছিল। যাই হোক, আমাদের মোমোস নেওয়া শেষ। এরপর আমরা বের হয়ে গেছি। তারপর নীলাকে বললাম যে, "স্টুডেন্টদের এরকম ফুড কার্ট দিছে। চল এখান থেকে একটু ফুচকা খেয়ে যা।" তারপর গেলাম ফুচকা খাইলাম। এরপর বাসায় চলে আসলাম। এতটুকুই। আল্লাহ হাফেজ।